আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের বিগত নভেম্বরে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। আজকে প্রথম বর্ষের বিহেভিয়ারাল সায়েন্স নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা এমসিকিউ নিয়ে একটু কথা বলবো, দেন একটু রিটেন নিয়ে কথা বলবো যে কোন কোন প্রশ্নগুলো বারবার আসে। তো প্রথমেই এমসিকিউ এর গ্রুপে অংশ। গ্রুপের প্রথম কোশ্চেন হচ্ছে কজেস অফ পভার্টি। পভার্টির কারণ কি? পভার্টির কারণ সঠিক উত্তর এ সি ডি। এখানে এ হচ্ছে র্যাপিড রাইজ অফ পপুলেশনের দ্রুত বৃদ্ধি, লো প্রোডাক্টিভিটি ইন এগ্রিকালচার, কৃষিকাজে প্রোডাক্টিভিটি কমে যাওয়া, এবং সিজনাল এমপ্লয়মেন্ট এবং সিজনাল যে বেকারত্ব সৃষ্টি হওয়া সেটা হচ্ছে পভার্টির একটা কারণ। কিন্তু আনওয়াইজ এক্সপেন্ডিচার এবং রিগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার এগুলোর কারণে পভার্টির সৃষ্টি হয় না। সঠিক উত্তর হচ্ছে এসিডি। নেক্সট হচ্ছে কম্পোনেন্ট অফ কালচার অর্থাৎ সংস্কৃতি। সংস্কৃতির উপাদান কি কি? আমরা জানি একটা সংস্কৃতিতে অনেক কিছু রুলস রেগুলেশন থাকে, ভ্যালুস থাকে, সিম্বল থাকে, ল্যাঙ্গুয়েজ থাকে, এই সবগুলি হচ্ছে একটা কালচারের কম্পোনেন্টস বা এলিমেন্টস। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ বি ডিই। অর্থাৎ এ হচ্ছে নর্মস, ভ্যালুস থাকবে একটা কালচারের মধ্যে। কালচারের কিছু স্বতন্ত্র ল্যাঙ্গুয়েজ থাকে, বিভিন্ন কালচারের ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম হতে পারে, এবং কালচারের স্বতন্ত্র সিম্বল বা সাইন থাকে। সঠিক উত্তর এ বি ডিই। কিন্তু বিহেভিয়ার কালচারের উপাদান নয়। এলিমেন্টস অফ সোশ্যাল স্ট্রাকচার অর্থাৎ সোসাইটির যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের মধ্যে কি কি উপাদান আছে। আমরা জানি সোসাইটির স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন, বিভিন্ন ধরনের গ্রুপ, সাব গ্রুপ থাকে, ফ্যামিলি থাকে, সবকিছুই হচ্ছে আমাদের সোশ্যাল স্ট্রাকচারের উপাদান। তো এখানে সঠিক উত্তর হচ্ছে এ সি ডিই। এ হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন, বিভিন্ন পলিটিক্যাল ইনস্টিটিউশন থাকে সোসাইটিতে। এরপর সোসাইটিতে ফ্যামিলি থাকে, এরপর সোসাইটিতে রিলিজিয়াস ইনস্টিটিউশন থাকে, বিভিন্ন ধর্মের ইনস্টিটিউশন থাকে, এবং আমাদের স্ট্যাটাস থাকে। সবগুলো মিলে মূলত সোশ্যাল স্ট্রাকচার গঠিত, কিন্তু পাওয়ার দিয়ে সোশ্যাল স্ট্রাকচার গঠিত নয়। তো সঠিক উত্তর এ সি ডিই। নাম্বার 4, রোল অফ এ নার্স ইন সোসাইটি। সোসাইটিতে একজন নার্সের ভূমিকা কি? সঠিক উত্তর রিসার্চার, হেলথ কেয়ার প্রোভাইডার এবং হেলথ এডুকেটর। এই তিনটি কাজ হচ্ছে একজন নার্সের ভূমিকা, সোসাইটিতে ভূমিকা রাখে। কিন্তু নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং প্রিন্সিপালস এগুলো সোসাইটিতে নার্সের ভূমিকা নয়। সঠিক উত্তর বি সিই। নাম্বার 5, সোশ্যাল ইউনিটস অর্থাৎ সোশ্যাল ইউনিটস কোনগুলো? আমরা জানি ফ্যামিলি হচ্ছে একটা সোশ্যাল ইউনিট, এরপর পার্সন হচ্ছে ক্ষুদ্র সোশ্যাল ইউনিট, এবং ভিলেজ হচ্ছে একত্রিত একটা সোশ্যাল ইউনিট। অর্থাৎ সঠিক উত্তর এখানে এ বি ডি। কিন্তু স্ট্যাটাস বা সোশ্যাল বিহেভিয়ার এগুলো সোশ্যাল ইউনিটের অন্তর্ভুক্ত নয়। ফর বেস্ট আনসার কোশ্চেন, নাম্বার 1, ক্যারেক্টারিস্টিক্স অফ ল অর্থাৎ আইন, আমরা যেটাকে আইন বলি, সে আইনের বৈশিষ্ট্য কি? সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্লিকেশনস ফর অল। অর্থাৎ আইন হচ্ছে সবার জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু আইন সার্বজনীন নয়, কারণ আইনের ভেরিয়েশন হয়, চেঞ্জ হতে পারে। আইন রিটেন আর ভার্বাল হতে পারে, লজ অ্যান্ড ইনফোর্স চেঞ্জ হতে পারে। অর্থাৎ আইন হচ্ছে সবার জন্য সমান, অ্যাপ্লিকেবল ফর অল বা অ্যাপ্লিকেশনস ফর অল। সঠিক উত্তর হচ্ছে ডি। নাম্বার 2, বেসিক রাইটস অফ হিউম্যান অর্থাৎ আমাদের যে বেসিক রাইটস আছে তার মধ্যে আমরা জানি খাদ্য, বস্ত্র এগুলো হচ্ছে বেসিক রাইটস। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ফুড, অর্থাৎ খাদ্য হচ্ছে আমাদের বেসিক রাইটস। সঠিক উত্তর বি। নাম্বার 3, সোশ্যাল স্ট্রাকচার কনসিস্ট অফ। সোশ্যাল স্ট্রাকচার কি নিয়ে গঠিত? সামাজিক কাঠামো আছে, সামাজিক কাঠামো মূলত গভর্নমেন্ট নিয়ে গঠিত। অর্থাৎ সোশ্যাল স্ট্রাকচারের একটা স্থানীয় সরকার থাকবে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হচ্ছে গভর্নমেন্ট, কিন্তু কালচার, স্টেট বা সোশ্যাল থট এগুলো সোশ্যাল স্ট্রাকচার নিয়ে গঠিত নয়। সঠিক উত্তর সি। নাম্বার 4, ট্র্যাডিশনাল হিলার অর্থাৎ ঐতিহ্যবাহী চিকিৎসা আমরা কোনটা ফলো করি? সঠিক উত্তর হচ্ছে আয়ুর্বেদিক, কিন্তু কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট বা ডার্মাটোলজিস্ট সবগুলোই হচ্ছে আমাদের মডার্ন হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। আয়ুর্বেদিক হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল হিলার। সঠিক উত্তর সি। নাম্বার 5, ফাদার অফ সাইকোলজি। আমরা জানি ফাদার অফ সাইকোলজি হচ্ছে উইলহেম উন্ড। সঠিক উত্তর হচ্ছে বি। এরপর গ্রুপ বি। গ্রুপ বির প্রথম কোশ্চেন হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট অর্থাৎ
শারীরিক ডেভেলপমেন্ট বলতে আমরা কি কি বুঝি? সঠিক উত্তর ওয়েট, হাইট এবং গ্রোথ। এই তিনটা দিয়ে মূলত আমরা ফিজিক্যাল ডেভেলপমেন্ট বুঝি, অর্থাৎ ওয়েট বৃদ্ধি পাবে, হাইট বৃদ্ধি পাবে এবং সাথে ফিজিক্যাল গ্রোথ বৃদ্ধি পাবে। সঠিক উত্তর এ, বি, ই। পজিটিভ ইমোশন বলতে কোনগুলোকে বোঝায়? পজিটিভ ইমোশন হচ্ছে সঠিক উত্তর লাভ, এরপর হোপ, অপটিমিজম, আশাবাদী, সবগুলোই হচ্ছে পজিটিভ ইমোশন। অপরদিকে ফেয়ার এবং অ্যাঙ্গার হচ্ছে নেগেটিভ ইমোশন। সঠিক উত্তর এ, সি, ই। নাম্বার 3, সাইকোলজি ডিলস উইথ। সাইকোলজি কি নিয়ে ডিল করে, কি নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর সাইকোলজি মূলত মেন্টাল হেলথ নিয়ে আলোচনা করে এবং হিউম্যান এবং মেন্টাল বিহেভিয়ার নিয়ে আলোচনা করে। কিন্তু সাইকোলজি সোশ্যাল হেলথ বা ফিজিক্যাল হেলথ বা স্পিরিচুয়াল হেলথ নিয়ে সাইকোলজি আলোচনা করে না। সঠিক উত্তর বি এবং ই। নাম্বার 4, মোটিভেশন ক্যান বি ক্লাসিফাইড। মোটিভেশন কয় ভাগে বিভক্ত বা মোটিভেশনকে কয় ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে? আমরা জানি মোটিভেশনের 3টা ক্লাসিফিকেশন আছে। প্রথমটা হচ্ছে বায়োলজিক্যাল বা প্রাইমারি, এরপর হচ্ছে আমাদের সোশ্যাল বা সোসিওলজিক্যাল, এরপর হচ্ছে স্টিমুলাস। এই 3 ধরনের মোটিভেশন আছে। অপরদিকে সাইকোলজিক্যাল বা স্পিরিচুয়াল মোটিভেশন বলতে কোনো ক্লাসিফিকেশন নেই। সঠিক উত্তর এ, ডি, ই। নাম্বার 5, গ্রোথ হরমোন ইফেক্টস, অর্থাৎ আমাদের বডিতে যে গ্রোথ হরমোন আছে সেগুলো মূলত কিসের উপর ইফেক্ট করে আর কি? আমরা জানি গ্রোথ হরমোনের কারণে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। যেমন আমাদের কিছু হরমোন আছে, যেমন সেক্স হরমোন, যার কারণে আমাদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। এরপর আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ হরমোনের কারণে চেঞ্জ হয়ে যায়। তো সঠিক উত্তর এ এবং সি। কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল স্টিগমা বা স্পিরিচুয়াল হেলথ এগুলো কোনো ইফেক্ট পড়ে না। বেস্ট আনসার কোশ্চিন নাম্বার 1, কজেস অফ ড্রাগ এডিকশন। ড্রাগ এডিকশনের কারণ কি? সঠিক উত্তর টেনশন অ্যান্ড অ্যাংজাইটি। কিন্তু প্লেজার, এখানে গুড ফিলিং উইথ প্যারেন্টস এবং লাভ অ্যান্ড কেয়ার, এগুলোর কারণে ড্রাগ এডিকশন হয় না। নাম্বার 2, দ্য বেস্ট পার্সোনালিটি। আমরা জানি বেস্ট পার্সোনালিটি হচ্ছে এক্সট্রোভার্ট পার্সোনালিটি। অপরদিকে ইন্ট্রোভার্ট, স্যাঙ্গুইন বা ফ্লেগম্যাটিক এগুলো বেস্ট পার্সোনালিটি নয়, কারণ এক্সট্রোভার্ট হচ্ছে ওপেন মাইন্ডেড, সোসাইবল, এই জন্য এটাকে বেস্ট পার্সোনালিটি বলা হয়। সঠিক উত্তর সি। কজেস অফ জুভেনাইল ডেলিকুয়েন্সি, অর্থাৎ আমাদের যে শিশু অপরাধ সেটার কারণ কি? সঠিক উত্তর পভার্টি। পভার্টির কারণে ম্যাক্সিমাম বাচ্চা শিশু অপরাধে জড়িয়ে পড়ে। কিন্তু গুড কম্প্যানিয়নশিপ, ব্রোকেন হোম বা ওপেন সিস্টেম এগুলোর কারণে জুভেনাইল ডেলিকুয়েন্সি হয় না। সঠিক উত্তর এ। নাম্বার 4, ফর্মাল এডুকেশন। ফর্মাল এডুকেশন বলতে কি বোঝায়? আমরা জানি আমাদের ফর্মাল এডুকেশন বলতে হচ্ছে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে এডুকেশন, এটাই হচ্ছে ফর্মাল এডুকেশন। তো এই ফর্মাল এডুকেশন মূলত লং টার্ম হয়ে থাকে। তো ফর্মাল এডুকেশন ইজ লং টার্ম এডুকেশন। অপরদিকে সেলফ গভর্নিং, শর্ট টার্ম বা স্পেশাল টার্ম এগুলো ফর্মাল এডুকেশনের বৈশিষ্ট্য নয়। সাইকোলজি ডিলস উইথ। সাইকোলজি কি নিয়ে ডিল করে? আমরা জানি সাইকোলজি ডিল করে মূলত মেন্টাল হেলথ নিয়ে। সঠিক উত্তর বি। আমরা এখন একটু রিটেন কোশ্চিন দেখব, বিহেভিয়ারাল সায়েন্স রিটেন কোশ্চিন। এখানে বলে রাখি মূলত গ্রুপ এ এবং গ্রুপ বি, গ্রুপ এতে থাকে সোসিওলজি রিলেটেড কোশ্চিন এবং গ্রুপ বিতে থাকে সাইকোলজি রিলেটেড কোশ্চিন। তারপর গ্রুপের ম্যাক্সিমাম যে কোশ্চিনগুলো তার মধ্যে প্রথম ইন্ট্রোডাক্টরি পার্ট থেকে একটা কোশ্চিন কমন থাকে, সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স এবং কম্পোনেন্ট অফ বিহেভিয়ারাল সায়েন্স। এটা কোশ্চিন সবসময়ই থাকে। এরপর হচ্ছে এখানে আছে যে হোয়াট ডু মিন বাই রিলিজিয়ন, ফাংশন অফ রিলিজিয়ন, অর্থাৎ আমাদের ধর্ম বলতে কি বোঝায় এবং ধর্মের ফাংশন কি কি আছে, রিলিজিয়ন কি আছে। 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ কালচার অ্যান্ড টাইপস অফ কালচার, অর্থাৎ কালচার সংস্কৃতি কি আছে, সংস্কৃতি কয় ধরনের আছে সেটার এখানে টাইপ চেয়েছে 3 মার্কের জন্য। ডিফাইন নর্মস, অর্থাৎ আমাদের যে নীতি, রুলস রেগুলেশন আছে সেটা বলতে আমরা কি বুঝি, এবং এখানে বলছে রাইট টু এক্সাম্পল অফ নর্মস ইন সোসাইটি, আমাদের সোসাইটিতে যে নর্মসগুলো আছে সেই নর্মসগুলোর এক্সাম্পল সহ এখানে চাইছে আর কি। 5 নম্বর, ডিফাইন বিলিফস, আমরা আসলে যে বিলিফ আমাদের সোসাইটিতে কি ধরনের বিলিফ করি সেই বিলিফ বলতে কি বোঝাইছে। এখানে রাইট ডাউন টাইপস অফ বিলিফ উইথ এক্সাম্পল, আমরা কি কি বিলিভ করি, আমাদের ধর্মীয় বিলিফ আছে, আমাদের আরও সায়েন্টিফিক বিলিফ আছে, এগুলোর এক্সাম্পল চাইছে এখানে।
নাম্বার 6, ডিফাইন সোশ্যাল ক্লাস। আমাদের সোসাইটিতে কোন ধরনের ক্লাস আছে, আমাদের শিক্ষার ভিত্তিতে ক্লাস আছে, ইকোনমিক কন্ডিশনের উপরে ক্লাস আছে, এটা ডেফিনেশন চাইছে। আর ক্যারেক্টারিস্টিক অফ সোশ্যাল ক্লাস, সোশ্যাল ক্লাসের যে বৈশিষ্ট্য আছে সেগুলো 3 মার্কের জন্য এটা। তো এখানে দেখা যাচ্ছে যে সোসিওলজির ম্যাক্সিমাম কোশ্চেনের মধ্যে দেখা যায় কালচার থেকে একটা কোশ্চেন থাকে, রিলিজিয়ন থেকে থাকে, এরপর এডুকেশন থেকে থাকে, এরপর বিলিফ থেকে থাকে, সোশ্যাল স্ট্রাকচার থেকে থাকে, সোশ্যাল ক্লাস থেকে থাকে। তাহলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো মূলত এগুলোই। অ্যান্ড গ্রুপ এর ক্ষেত্রে যে ইকিউ থাকে, ইকিউ এর মধ্যে দেখা যায় প্রথম কোশ্চেনটাই সেটা হচ্ছে সোশ্যাল সায়েন্সের ইম্পর্টেন্স, যেটা নার্সিং প্রফেশনের জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর ফ্যামিলি থেকে একটা কোশ্চেন থাকে, যেটা আবারও আছে যে ডিফাইন ফ্যামিলি, ডিসকাস অ্যাবাউট অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ জয়েন্ট ফ্যামিলি, অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট ফ্যামিলি এরকম থাকে, অথবা ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি এরকম কোশ্চেন থাকতে পারে। 3 নম্বর কোশ্চেন, ডিসক্রাইব দ্য কমন সোশ্যাল প্রবলেম ইন বাংলাদেশ, হাউ উইল ইউ ওভারকাম দিস প্রবলেম। অর্থাৎ কমন সোশ্যাল প্রবলেম কী কী আছে তার নামগুলো এবং সেগুলো কিভাবে সলভ বা ওভারকাম করা যাবে সেটাই হচ্ছে এই কোশ্চেন। গ্রুপ বিতে যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে সাইকোলজি থেকে গুটি কয়েক কোশ্চেন পড়লেই হয়ে যায়। প্রথমের দিকে একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ডিফাইন সাইকোলজি, সেখান থেকে একটা কোশ্চেন থাকে। এরপর আমাদের ব্রেইন আছে, নার্ভাস সিস্টেম আছে, সেখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে, নিউরোট্রান্সমিটার থেকে কোশ্চেন থাকতে পারে। তো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মোটিভেশন, মোটিভেশন কি এবং মোটিভেশনের টাইপস কি কি আছে। এরপর হচ্ছে এডুকেশন, এটা মূলত সোসিওলজির কোশ্চেন। তো সোসিওলজির কোশ্চেন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হোয়াট ইজ এডুকেশন বা ডিফাইন এডুকেশন, টাইপস অফ এডুকেশন, যে এডুকেশনের টাইপসের মধ্যে আছে ফর্মাল, ইনফর্মাল বা নন ফর্মাল এডুকেশন। এরপর ডিফাইন সোশ্যাল মুভমেন্ট, অর্থাৎ সোশ্যাল মুভমেন্ট, আমাদের সোশ্যাল মুভমেন্ট, সোসাইটির যে মুভমেন্ট হয়, চেঞ্জ হয়, সেটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে, এবং কি কি ধরনের আমাদের সোশ্যাল মুভমেন্ট হয়ে থাকে আমাদের সোসাইটিতে। হোয়াট ইজ লার্নিং, আমাদের শেখা, লার্নিং আমরা যে শিখি সেটা বলতে আমরা কি বুঝি, এবং লার্নিংয়ের উদ্দেশ্য এখানে কি কি আছে। এবং এই কোশ্চেনটা একটা নতুন কোশ্চেন, যেটা হচ্ছে হোয়াট ডু মিন বাই পার্সোনাল ট্রেটস। আমরা জানি পার্সোনাল ট্রেট, পার্সোনাল ব্যক্তিত্ব, আর ট্রেটস মানে হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে পার্সোনালিটি ব্যক্তিত্ব বলতে আমরা কি কি বুঝি, আমরা কি বুঝি পার্সোনালিটি ব্যক্তিত্ব বলতে। এবং ব্রিফলি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট। অর্থাৎ এখানে বইয়ে যেহেতু আলাদা করে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্টের কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই, বাট ডেসক্রিপশন দেওয়া আছে। তো এখানে এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্টের 3-4টা করে পয়েন্ট দিলে এটা কাভার হয়ে যায়, যে এক্সট্রোভার্ট পার্সনরা কেমন, ওপেন মাইন্ডেড হয়, সোসিয়েবল হয়ে থাকে। অন্যদিকে ইন্ট্রোভার্ট তারা হচ্ছে কি শাইনেস থাকে, তারা সব সময় ঘরের মধ্যে থাকে, ঘরকেন্দ্রিক, সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক থাকে। মূলত এই ধরনের ক্যারেক্টারিস্টিক আমি দিলে হয়ে যাবে। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ডিফাইন ক্রাইসিস, অর্থাৎ ক্রাইসিস বলতে কি বোঝায় এবং ক্রাইসিস কীভাবে সলভ করা যায় নিজের লাইফে। একেবারে সহজ কোশ্চেন, অথবা এখানে লাইফ ক্রাইসিস থাকতে পারে, অথবা টাইপস অফ লাইফ ক্রাইসিস থাকতে পারে। তো সাইকোলজির গুটি কয়েক কোশ্চেনের মধ্যে এগুলো। এরপর সাইকোলজি থেকে যে ইকিউ কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরিকসনের থিওরিটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট, যে এরিকসন সাইকোসোশ্যাল স্টেজ অফ ডেভেলপমেন্ট থ্রু আউট দ্য লাইফ স্পান। এটা কোশ্চেন দেখা যায় প্রতিবারই আসে। আরেকটা আছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল থিওরি, এর সাথে রিলেটেড। এখানে 2 নম্বর কোশ্চেন হচ্ছে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ সাইকোলজিক্যাল থিওরি, অর্থাৎ সাইকোলজিক্যাল থিওরি কী কী আছে এবং সাইকোলজির ইম্পর্টেন্স কী আছে। এখানে 2টা কোশ্চেন ইন্ট্রোডাক্টরি কোশ্চেন, যেমন সোসিওলজির ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ সোসিওলজি নার্সিং প্রফেশন, এবং সাইকোলজির ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্স অফ সাইকোলজি নার্সিং প্রফেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, অর্থাৎ দেখা যায় প্রতিবারই বারবার আসে আর কি। এবং থার্ড কোশ্চেনটা, যেটা হচ্ছে এক্সপ্লেইন মাসলো হায়ারার্কি অফ হিউম্যান নিডস, অর্থাৎ মাসলো থিওরিটা এখানে দেওয়া আছে। তো সাইকোলজির ক্ষেত্রে গুটি কয়েক কোশ্চেন পড়লে কভার হয়ে যায়। তো এই ছিল মূলত বিহেভিয়ারাল সায়েন্সের রিটেন কোশ্চেনের একটা অ্যানালাইসিস এবং এমসিকিউ কোশ্চেনের সমাধান। আশা করি সবার কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।